কোনো রকম ঝামেলা ছাড়াই চুষি পিঠা রেসিপি। খুব সহজ পদ্ধতিতে চুষি পিঠা রেসিপি। দেখতে যেমন দুর্দান্ত, খেতেও তেমন খুব সুন্দর হয়েছে এই পিঠা। একবার হলেও বাড়িতে এই পিঠা বানিয়ে দেখবেন। পিঠে বানানোর জন্য আমি এখানে জল দিয়ে দিব। জলটা বয়েল হওয়ার জন্য একটু অপেক্ষা করব। জলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিব। জলটা বয়েল দিয়ে দিয়েছে, এবার আমি চালের গুঁড়োটা দিয়ে দিব। আমি একবারে দেব না, অল্প অল্প করে চালের গুঁড়োটা দিব। এইভাবে আমি নাড়তে থাকবো। আবার আমি একটু চালের গুঁড়োটা দিয়ে দেব। ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নেব একটা ডো বানানোর জন্য। এবার এটাকে আমি একটা থালায় ঢেলে নিব। এবার গরম থাকা অবস্থায় হাত দিয়ে মধ্যে একটা ডো বানিয়ে নিব। দেখুন, খুব সুন্দর একটা সফট ডো বানিয়ে নিয়েছি। এবার হাতের মধ্যে একটু শুকনো আটা ছড়িয়ে দিব, যাতে পিঠেগুলো করার সময় হাতে চিপকে না লেগে। এবার ডো থেকে অল্প করে আটা নিয়ে পিঠের শেপ দিয়ে নেব। এইভাবে পিঠের শেপগুলো দিতে হবে। সবগুলো পিঠের শেপ আমি এইভাবে করে নেব। এই পিঠেটা করা খুবই সহজ। এইভাবে একটু আটা নিয়ে শুধু এরকম করে দিলেই হয়ে যাবে পিঠেটা। সবগুলো পিঠে আমার করা হয়ে গেছে। এবার এটাকে আমি রান্না করে নেব। বানানোর জন্য এখানে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো 4টে লং, 2টো এলাচ এবং কয়েকটা দারচিনি। এবার বয়েল হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। আমার বয়েল দেওয়া হয়ে গেছে। এবার আমি পিঠেগুলো এর মধ্যে দিয়ে দেব। সবগুলো পিঠে আমি এভাবে দিয়ে দেব দুধের মধ্যে। এবার খুব হালকাভাবে নাড়তে হবে, না হলে পিঠেগুলো ভেঙে যাবে। দেখুন কি সুন্দরভাবে পিঠেগুলো ভেসে উঠেছে। এইভাবে 2-4 মিনিট আমি খুব সুন্দরভাবে রান্না করে নেব। এখানে আমি 1 বাটি গুড় নিয়ে নিয়েছি। আগে থেকে আমি গ্রেট করে রেখেছিলাম। এবার আমি গুড়টা দিয়ে দিব। এবার এইভাবে নেড়ে দেব হালকা হালকা করে। কি সুন্দর একটা কালার চলে আসবে, দেখুন কি সুন্দর একটা কালার চলে এসছে। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে পিঠেগুলো, কি সুন্দর হয়েছে পিঠেগুলো। দেখুন, বাড়িতে একবার হলেও আপনারা এই পিঠেটা বানিয়ে দেখবেন আমার রেসিপি দেখে। পিঠেটা আমার রান্না করা হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসটা অফ করে দিব।